Hey guys, welcome back to my channel পেটুক বাঙালি। তো এখানে পালন শাক কেটে রেখেছি, এখানে ওলকপি স্লাইস করে রেখেছি, আর এখানে মিষ্টি কুমড়ো কিছুটা স্লাইস করে রাখা, বেগুনও এখানে আমরা কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আলু। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর প্রথমেই আমরা করব আলুগুলোকে ভেজে নেব। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে রান্নাটা কি হতে চলেছে। পালন শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আমরা আজকে তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, তোমরা দেরি না করে আমার সাথে থাকো আর আজকের রেসিপিটা পুরো দেখো। আর এই শীতে এই সুন্দর ওয়েদারে তোমরাও এটা বাড়িতে লাঞ্চের জন্য তৈরি করে ফেলো। তো এখানে আলুর মতো করে আমরা ওলকপি যেটা স্লাইস করে রেখেছিলাম সেটাও লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা 5 রকমের যে কোনো সবজি দিতে পারো, আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। তো প্রথমে এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমরা পাঁচমিশালি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ফোড়নটা দেওয়ার অল্প হতে না হতেই আমরা এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তোমরাও পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিও। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে সবসময় তরকারি থেকে একটা ভালো ঝাল ঝাল ফ্লেভার আসে, তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম। আর এখানে ওলকপি আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমরা 1 চামচ লবণ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব, যাতে প্রথমেই নুন আর হলুদটা এর মধ্যে মিশে যায়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হলুদটা আর নুনটা, যাতে এই ওলকপি আর আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে 2 মিনিট ওলকপি আর আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, এরপর আমরা কুচিয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আলুটা আর ওলকপি আর পালং শাকটাকে সুন্দর করে এই শাকটার সাথে মিশিয়ে নিতে হবে। তো সাইড দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে এটা কড়াইয়ের বাইরে না পড়ে যায়। তো তোমরা সেটা একটু খেয়াল রেখো, আমরা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এভাবে এটাকে মিশিয়ে দেওয়ার পরই এতে আমরা সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দেবো, যাতে সমস্ত জিনিসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা জলটা দিয়ে দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে এই জিনিসটাকে ঢেকে দেবো। মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেওয়ার পর এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো 10-15 মিনিট পর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এটা আমরা ভালো করে প্রথমে এটা নাড়িয়ে দেখব যে এটা কতটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে। তো এখানে যতটা আমাদের দরকার ছিল তো ততটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমরা এর মধ্যে স্লাইস করে রাখা বেগুনটা আর স্লাইস করে রাখা মিষ্টি কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। আর এই দুটো আমরা পরে দিলাম, কারণ এইটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য তোমরাও এই সবজিটা একটু পরে দেওয়ার চেষ্টা করবে। তো এটাকে প্রথমে ভালো করে আগের তরকারিটার সাথে মাখিয়ে আমরাও এটাকে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এখনও কিছুটা জল আছে, তো আমরা সবজিটাকে মাখা মাখা করবো যেহেতু। তো জলটা যতক্ষণ টানছে ততক্ষণ আমার চ্যানেলে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিটা কত সুন্দর মাখা মাখা হয়ে এসছে। আমি বুঝতে পারছি এটাতে একটু ধোয়া, তার জন্য তোমরা অতটা ভালো দেখতে পাচ্ছ না। তো আমরা এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, যাতে এটা স্বাদে এবং গন্ধে খুবই সুন্দর হয়। তো এবার আমরা এটা গরম ভাতের সাথে এই ঠান্ডার ওয়েদারে আমরা এটা সার্ভ করে ফেলবো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই।